গাইস, আজ আমি একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটি হলো অগ্রদ্বীপে গোপীনাথ ঠাকুরের শ্রাদ্ধ অনুষ্ঠানের মেলা, খুব সুন্দর মেলা। এই মেলা প্রতি বছরই অনুষ্ঠিত হয়, এবছরও অনুষ্ঠিত হচ্ছে 2024 সালে। এই মেলাকে কেন্দ্র করে খুব প্রচুর লোকের লক্ষ লক্ষ লোক ভক্তদের আনাগোনা হয়। এই মেলা 3 দিন ধরে চলে। প্রথম দিন শ্রী ঘোষ ঠাকুরের শ্রাদ্ধ দিবসে শ্রীকৃষ্ণ গোবিন্দ এসে তাকে শ্রাদ্ধ অনুষ্ঠান করে। কারণ এর একটি কাহানি আছে। গোপীনাথ ঠাকুরের কোনো সন্তান ছিল না, তিনি তার পূজারী ছিলেন। তিনি যখন মারা যায় তার শ্রাদ্ধ করলে গোপীনাথ ঠাকুর নিজের শ্রাদ্ধ করতে, সেই প্রথা অনুযায়ী মেনে আজও ভক্তরা সেই মেলাকে কেন্দ্র করে সব আসে এবং এই শ্রাদ্ধ অনুষ্ঠান প্রতি বছর হয়। তা খুব সুন্দর ভিডিও, আমরা ভিডিওর মধ্যে দেখুন, খুব ভালো লাগবে। এই মেলাটি অনুষ্ঠিত হয় অগ্রদ্বীপ স্টেশন থেকে প্রায় 3 কিলোমিটার গঙ্গা পার হয়ে গিয়ে এই গোপীনাথ ঠাকুরের মন্দির এপারে পূর্ব বর্ধমান, ওপারে নদীয়া, যথা নদী পড়ে। এই দুটো ডিস্ট্রিক্টের মাঝখানে এই মেলা, খুব সুন্দর মেলা। আমরা দেখুন এই মেলার অনুষ্ঠানে এখানে 3 দিন ধরে যে খাওয়া দাওয়া হয়, প্রথম দিন হয় চিড়ে ফলার, দ্বিতীয় দিন অন্ন, তারপরে দিন মৎস্য ভাত হয় এবং এছাড়া রাত্রিরে বাউল গান এবং দিনভর কীর্তন যেটা যায়। তারপরে তৃতীয় দিন মৎস্য মুখ করে এই অনুষ্ঠান শেষ হয়। তো ভিডিওটা আপনারা দেখতে থাকুন বন্ধুরা। তো গোপীনাথ ঠাকুরের শ্রাদ্ধ অনুষ্ঠান এই মেলাটি কেন্দ্র করে প্রচুর লোকের সমাগম হয়, প্রচুর মেলা নৃত্য এবং চারিদিকে মেলার নানা রকম জিনিস বসে। তো সব ভক্তরা কেনাকাটা করে এবং সুন্দর একটি পরিবেশের মধ্যে এখানে যোগাযোগ ব্যবস্থা খুব ভালো এবং এখানকার কোনো রেস্ট্রিকশন এখানকার লোকেরা মেলাটি করে খুব সুন্দর শান্ত শিষ্টভাবে হয়। তা এই গরমেও লোকেরা অসহ্য না হয় মেলাটা শান্তভাবে দেখে এবং সারা রাত ধরে বাউল গান শোনেন। এই মেলার নানা রকম বাউল গান এখানে পরিবেশন করা হয়। আছে কিন্তু ওই ধুতি পরে তো গাইস, অগ্রদ্বীপে গোপীনাথ ঠাকুরের শ্রাদ্ধের মেলার অনুষ্ঠানটি আপনাদের দেখালাম। হয়তো ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে। তোমরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফ থাকবেন। জয় হিন্দ।